তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের 2017-18 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া 14 জুলাই 1998 সালে জন্মগ্রহণ করেন। তিনি একজন বাংলাদেশী আন্দোলন কর্মী, ছাত্র নেতা ও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা। তিনি এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন অন্যতম সমন্বয়ক, যার মাধ্যমে তিনি 2024 সালে সংগঠিত কোটা সংস্কার আন্দোলন ও অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি। আসিফ 1998 সালের 14 জুলাই কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুফুর ইউনিয়নের আকুফুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মোহাম্মদ বিল্লাল হোসেন ও মাতা রোকসানা বেগম। আসিফ মাহমুদ ঢাকার তেজগাঁও থানার নাকালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। তিনি আদমজী ক্যান্টনমেন্ট কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও কলেজটির বিএনসিসির ক্লাবের প্লাটুন সার্জেন্ট ছিলেন। কলেজ থেকে উচ্চ বিদ্যালয় শিক্ষা সম্পূর্ণ করে তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের 2017-18 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 2024 সালে কোটা সংস্কার আন্দোলনে তিনি সামনের থেকে নেতৃত্ব দেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শিক্ষার্থীর হত্যা ও বিনা বিচারে আন্দোলনকারীদের নির্যাতনের জন্য অতি মানবীয় ভূমিকা পালন করেন তিনি এবং তার সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 2023 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের প্রথম সম্মেলনে সভাপতি নির্বাচিত হন তিনি। পরবর্তীতে সংগঠনের গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগ এনে আসিফের নেতৃত্বে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি পদত্যাগ করে। তিনি 2024 সালে 8 আগস্ট বাংলাদেশে অন্তর্বর্তী সরকার এবং উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন এবং 9 আগস্ট যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান। 2024 সালে 16 আগস্ট তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান।